সবাইকে শুভেচ্ছা। আজকে একটা ভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলবো আর কি। হঠাৎ করে একটা ভিডিও দেখছিলাম আর কি। ভিডিওটা দেখে মনে হলো যে আসলে এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত। একজন ব্যক্তিকে নিয়ে, তিনি এই সরকারের সবচেয়ে প্রভাবশালী উপদেষ্টা হিসেবে তাকে গণ্য করা হয়। ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের অধ্যাপক ছিলেন, কিন্তু বর্তমান যে অন্তর্বর্তী সরকার, সেই সরকারের আইন উপদেষ্টা, প্রভাবশালী উপদেষ্টা। তার ভাগ্যে আসলে কি আছে আমার কাছে খুব এইটা খুব কৌতূহল তৈরি হয়েছে। একটা ভিডিও দেখছিলাম, চলেন একটু ভিডিওটা দেখে আসি। শুয়োরের বাচ্চা আসিফ নজরুল, ওর কারণে এখন পর্যন্ত কোনো বিচার নিশ্চিত হয় নাই। আওয়ামী লীগ বাসে আগুন দেয়, বলে দুর্বৃত্তরা করেছে। আওয়ামী লীগ গান পাউডার দিয়ে মানুষ মারে, বলে দুর্বৃত্তরা করেছে। খানকির বলা দুর্বৃত্ত কাকে বলে? আসিফ নজরুল, সাবধান হয়ে যা, তোকে রাস্তায় ঝুলাবো, তোকে রাস্তায় ঝুলাবো। আওয়ামী লীগের বিচার না হলে তোকে রাস্তায় ঝুলাবো। আমাদের জুলাইও কোনো অস্ত্র ছিল না হাতে, আপনারা জানেন। এখন আমরা নিরস্ত্র পেয়ে আমাদের উপরে অতর্কিত যে হামলা করলো পুলিশ বাহিনী, এটার বিচার কার কাছে চাইবো? ইউনূসের কাছে? ধ্বজভঙ্গ আসিফ নজরুলের কাছে? শুয়োরের বাচ্চা আসিফ নজরুল, ওর কারণে এখন পর্যন্ত কোনো বিচার নিশ্চিত হয় নাই। দেখলেন তো আসিফ নজরুলের যে ভবিষ্যৎ, লোকটার জন্য আমার খুব মায়া হয় আসলে। উনি এখন যে ধরনের নাস্তানুবাদ হচ্ছেন, তার অবশ্য তার কর্মকাণ্ডের কারণে, কথাবার্তার কারণে অলরেডি তাকে দালাল হিসেবে লোকজন ডাকে, বলে। আমি অবশ্য তাকে খুব শ্রদ্ধা করি, সম্মান করি। তার লেখা, প্রথম আলোতে যে তার আর্টিকেলগুলো ছাপা হতো, সেগুলো আমি নিয়মিত একজন পাঠক, পড়তাম। কিন্তু এখন এই যে তাকে উপদেষ্টা বানানো হয়েছে, এই অন্তর্বর্তী সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা, এই জুলাই অভ্যুত্থানে তার বিশাল ভূমিকা ছিল। কিন্তু প্রত্যেকটা লোক, অভ্যুত্থান এর পক্ষের যে লোক, তা সবাই তাকে সন্দেহ করে। এনসিপি তাকে সন্দেহ করে যে এনসিপি, তিনি বিএনপির হয়ে কাজ করেন। এনসিপির অনেক নেতা তাকে বিভিন্ন সময়ে হুঁশিয়ারি দিয়েছে। তাকে বিএনপির পক্ষ থেকেও সন্দেহ করা হয় যে তিনি আদৌ আসলে এনসিপির হয়ে কাজ করেন কিনা। সাধারণ মানুষ তাকে, অভ্যুত্থানের পক্ষের কথা বলছে, অভ্যুত্থানের পক্ষের যে সাধারণ মানুষ, তারাও তাকে সন্দেহ করে যে তিনি আসলে, সন্দেহ যে করে সেটা তো এই যে এই ভিডিওতে তার প্রতি যে ক্ষোভ, তার প্রতি যে কথিত ভালোবাসা, সেটা দেখলেই বোঝা যায় আর কি। অবশ্য এরকম একের পর এক এরকম আক্রমণ, কথার আক্রমণ, এরকম যদি আমি হতাম, আমি আসলে এইসব পথ ছেড়ে, ভাই মাপ চাই, আমি চলে যেতাম। কিন্তু আসিফ নজরুল সাহেব কোথায় যাবেন? এই যে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন রেগুলার তার সম্পর্কে নানা রকম কথা বলেন, বিরূপ মন্তব্য করেন। ইভেন ইলিয়াসের ভাষ্য যে আমেরিকায় অলরেডি আসিফ নজরুল অনেক প্রপার্টি কিনেছেন। একটা কথা আমার মাথায় এলো যে বিগত আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগ তো আসলে অনেক অন্যায় করেছে, আমি স্বীকার করি, দেখেছি, শুনেছি। কিন্তু আসিফ নজরুলদের মতো ব্যক্তিদেরকে কখনো কিন্তু হয়রানি করেনি। একটা জিনিস খেয়াল করবেন, আসিফ নজরুল যে এই যে আওয়ামী লীগ সরকারের নানা রকম অন্যায় অনিয়ম নিয়ে কথা বলেছেন, লিখেছেন, কখনো কিন্তু তাকে অ্যারেস্ট করা হয় নাই। ইভেন এই যে তাকে যে ছেলেটি গালি দিল একেবারে অশ্লীল ভাষায়,
চূড়ান্ত অশ্লীল ভাষায় এরকম গালি কেউ তাকে দিয়েছে প্রকাশ্যে, এরকম ভিডিও প্রচারিত হয়েছে, সেরকমও কিন্তু আমি কখনো শুনিনি বা দেখিনি। কিন্তু এখন আসিফ নজরুলকে এভাবে গালি খেতে হচ্ছে। অবশ্য হওয়ারই কথা, কারণ উনি এত কথা বলেছেন বিভিন্ন সময়ে। তিনি আসলে কোন আদর্শের, কোন চরিত্রের, সেটি একটু আসলে নিরূপণ করা কঠিন। মানে অনেকটা বর্ণচোরার মতো আর কি। একসময় তিনি ঘাতক দালাল, ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটিতে ছিলেন। সেইখানেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি নথিপত্র নিয়ে পিএইচডি করেছেন। এটা আমি অবশ্য সত্য মিথ্যা জানি না, কিন্তু তার বিচিন্তা বা বিচিত্রাতে তার দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে প্রথম রিপোর্ট তিনি করেছিলেন, কিন্তু ঠিক রাজাকার হিসেবে। কিন্তু ঠিক পোলটিটা এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়ে দিলেন যে তিনি আসলে এই যে রাজাকার যাদের মৃত্যুদণ্ড হয়েছিল এই আইসিটি কোর্টে, সেটি ঠিক হয়নি বলে নানা রকম মন্তব্য তার রয়েছে। তার অনেক অতি কথন রয়েছে। ২৬ লক্ষ ভারতীয়র বাংলাদেশে জব করে, ৫০০ টন ইলিশ ভারতে, এগুলো বিভিন্ন সময় তিনি বলেছেন। কিন্তু ক্ষমতায় ১.৫ বছর থেকেও ২৬ লক্ষ ভারতীয়র হিসাব তিনি দিতে পারেননি। একসময় ৫০০ টন ইলিশ ভারতে পাঠানোর নিয়ে নানা রকম বিরূপ মন্তব্য করেছেন। ক্ষমতায় থাকা অবস্থায় তার সরকার সেই সমপরিমাণ বা তার বেশি ইলিশ ভারতে পাঠিয়েছে ইলিশের মৌসুমে। একসময় তিনি বঙ্গবন্ধুর বন্দনা করতেন, তার ফেসবুকে স্ট্যাটাসে রয়েছে। এখন এসে তিনি সেইটা বেমালুম বিপরীত ইউটার্ন তার ক্যারেক্টার। একসময় তিনি বলেছেন যে যখন যুদ্ধাপরাধীদের ফাঁসি হলো তখন তিনি বলেছেন যে মৃত্যুদণ্ডের পক্ষে তিনি নন, কিন্তু এখন শেখ হাসিনার ফাঁসির পরে তিনি শকর আলহামদুলিল্লাহ বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। আসলে তার চরিত্রটা কি চরিত্র, এটা নিরূপণ করা খুবই একটা জটিল বিষয় আর কি। কিন্তু এটা সত্য, এই যে আইসিটি অ্যাক্টের যে বিচারকদের নিয়োগ, এই যে তাজুল ইসলাম একটা কন্ট্রোভার্সি তৈরি করা, যে যেই ব্যক্তি একসময় যুদ্ধাপরাধীদের বিচারের সময় আসামি পক্ষের অ্যাডভোকেট হিসেবে, অ্যাটর্নি হিসেবে ছিলেন, এখন তিনি আবার রাষ্ট্রপক্ষের, তাকে চুজ করা, তাকে নিয়োগ দেওয়া, সেইটা আসিফ নজরুল করেছেন। বিচারকদের নিয়োগ দেওয়া, সেটা তিনি করেছেন, মানে কখনো প্রত্যক্ষভাবে কখনো পরোক্ষভাবে। ফলে এটা সত্য যে, আর একই সঙ্গে এই ম্যাটিকুলাস যে বলে লোকজন জুলাই অভ্যুত্থানকে, সেই ডিজাইনের একটা পার্ট হিসেবে তাকে এক সময় কখনো যদি বাগে পায়, যেমনটা আমার ধারণা, তাহলে কিন্তু আওয়ামী লীগ তাকে ধরবে। আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আসে, এটা নিশ্চিত, মানে আসিফ নজরুলকে ধরবেই। কিন্তু এই যে নির্বাচন যদি হয়ে যায় ফেব্রুয়ারি, আসিফ নজরুল তো এই তাদের সরকার ক্ষমতায় থাকা অবস্থায় রাস্তাঘাটে বেরোতে পারবেন না। এই যেভাবে লোকজন গালিগালাজ করছে, এবং ইলিয়াসের কথা যদি সত্যি হয়, তিনি যদি যুক্তরাষ্ট্রে সম্পত্তি কিনে থাকেন বা বাড়ি গাড়ি করে থাকেন, তো সেখানে গিয়েও কিন্তু আসলে তিনি শান্তি পাবেন না। কারণ প্রবাসী বাঙালি দুই পক্ষই, আওয়ামী পক্ষ এবং এই যে অভ্যুত্থানের পক্ষের শক্তি, যারা কথিত যে শক্তি, সেই শক্তিও কিন্তু তাকে দৌড়াবে। আসলে আমার কাছে মনে হয় যে এই লোকটার
সামনের দিনগুলিতে দৌড়ানো ছাড়া, সামনের দিকে দৌড়ানো ছাড়া মানে পিছনে তাকানোর সময় তিনি আসলে কখনো পাবেন আমার কাছে মনে হয় না। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের অধ্যাপক, একসময় সাংবাদিক ছিলেন, কথা বলেন চমৎকার, লিখেন ভালো। এই লোকটার এই করুণ পরিণতি আমাকে আসলে খুব মানে আমি এই যে ভিডিওটা দেখার পরে আমি খুব ভাবছি ওনাকে এইভাবে প্রকাশ্যে যে গালিটা দিচ্ছে, মানে অশ্লীল গালি আর কি, ভাইরাল হয়ে গিয়েছে ভিডিও। আইদার সে এটা তো পাবলিক নিউসেন্স, এটা কিন্তু বাক স্বাধীনতার, এটা পাবলিক নিউসেন্স, এটা আইনি একটা বিষয় রয়েছে। হয় তাকে, ওই ছেলেকে তিনি যদি মুরত থাকে, যদি সাহস থাকে, যদি তাকে তিনি আইনানুগভাবে ব্যবস্থা নেবেন, অথবা যদি তার লজ্জা শরম বা লজ্জা যদি থাকে, তাহলে তিনি এই পথ ছেড়ে দিয়ে যে ভাই আমি পারবো না, ছেড়ে দিয়ে চলে যাবেন। কিন্তু আমার কাছে মনে হয় আসলে তিনি কি করবেন আমি জানি না, কিন্তু লোকটার জন্য আসলে আমার খুব মায়া হচ্ছে। খুব ধন্যবাদ।